যাদের যাওয়ার ইচ্ছা আছে, বুঝে তুললেন না শুনে তুললেন? বলেন, যারাই তুলেছেন তারা দাঁড়িয়ে বলেন যে ভাই বুঝে তুললেন না শুনে তুললেন? মাতালে দুবার হাত তোলে, এই দেখে জমাল এখন থেকে হাসতে শুরু করে। মাতালে দুবার হাত তোলে, কবার? একবার বুঝে তোলে না, একবার শুধু খালি তালে তাল মিলিয়ে তোলে। সবাই তুলেছে, ও তুলেছে। ও বুঝে তোলে না, কেন তুলেছে? আর মাতাল আরেকবার হাত তোলে, ঘরে হাত তোলে, বেঘরে হাত তোলে। ও কোনো ঘর থাকে না। আপনাদের কোনটাতে, ঘরে তুলেছে না তালে তুলেছে? কোনটাতে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সন্ধ্যা থেকে ওলামাদের কাছে দামি দামি কথা শুনেছেন, খুব ভালো ভালো কথা শুনেছেন। আর তাদের কথায় মুগ্ধ হয়ে 20,000, 25,000, 50,000, 1,20,000 পর্যন্ত দিয়েছে। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। কথা বলেন। তো 1,20,000 টাকা পর্যন্ত দিয়েছে, আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হয়ে গেছে। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, আপনাদের বসাকে কবুল করুক। কিন্তু এতক্ষণ শেষ সময়ে যাওয়ার আগে ভাবার তৌফিক দান করুক, আমার টাকাটা সঠিক জায়গায় গেল কি গেল না। আমি যে অর্থটা দিয়েছি, এই অর্থটা কিয়ামতের ময়দানে আমি ব্যাক পাবো কি পাবো, এটা দেখতে হবে না? কথা কি দেখতে হবে তো? আর হ্যাঁ বলে না, নাও কি যে আমি যেটা খরচা করছি ওটা পাবো কিনা, ওটা দেখতে হবে না? কি বলেন, দেখতে হবে না? শুধু চিল্লানোর নামটা না, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। বাংলা কোন বক্তা কি বলেছে জানি না, কি বলবে জানি না। আজ 10 বছর থেকে আমি বলে আসছি, মুসলমান ইসলাম ভাবার নাম, তালে তাল মিলানোর নাম, আর আওয়াজে আওয়াজ মিলানোর নাম না, ভাবার নাম, বোঝার নাম। ভাববেন চাল্লাহ, কি বলেন, ভাববেন চাল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এক শিকারীর জালে দুটো পাখি পড়েছে। এক শিকারীর জালে দুটো পাখি পড়েছে, একটা কবুতর পড়েছে, একটা কাক পড়েছে। এখন দুজনেই চিল্লাচ্ছে। তো কবুতরটা মনের দুঃখে বলছে, হারাম, চুপ কর না, কাকা করে আমার মাথা খেয়ে ফেলবে, চুপ কর না। বলছে ভাই আমি না মাথা খেয়ে ফেলাম, তুই তো ঘুটুর ঘু ঘুটুর ঘু ঘুটুর ঘু আমার জাল খেয়ে ফেলবে। বলছে বলে শোন, এখনই শিকারী আসবে, জাল থেকে ছাড়াবে, ছাড়িয়ে আমার জবাই করবে, তারপর জুত করে ভেজে খাবে। তো আমাকে ধরলেই তো মারবেই মারবে, কারণ আমি হালাল পশু, আমি হালাল পশু, ধরেই জবাই করবে। তুই তো হারামির আওলাদ, হারাম পশু, তোকে তো খাবে না। শিকারী দেখবে পড়েছে, এসে ঠ্যাং ধরে ছাড়িয়ে ফেলে দেবে, তুই পালাবি। তো তুই কেন চিল্লাচ্ছিস? তো কাক তখন বলছে, ওই জন্য বেশি চিন্তা করছি। বলে কেন? বলে তোর খবর নেই। বলে কেন বললা? বলে আরে জালটা মৌলবীর জাল। কার জাল বলো? মশালা যে কখন ফতোয়া দিয়ে আমাকে খেয়ে দেবে বিশ্বাস হয়। আর বলবো না, বাকিটা আমি বলবো না, কারণ বাকিটা বলে দিলে আমার বাজার শেষ। কি আমার আল্লাহওয়ালা ভাইরা, তো যে যা চিল্লাচ্ছে চিল্লাই, আল্লাহ আমাদের চিল্লানো কবুল করুন। মৌলবীর জালে পড়ে চোখ বুঝে চিল্লা। কথা বুঝে এসছি বাবাজি? বুঝতে পারেন নাই? এটা বুঝতে গেলে আপনাকে আলেম হতে হবে। ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চোর, ছেচর, দালাল, এদের ভাগে পড়বে না। এটা পড়তে গেলে ইলম থাকতে হবে, ইলমে দ্বীন, ইলমে বদ্দীন নয়। যে ইলম শিখলে প্যানে পেচ্ছাপ করে ওই ইলম না। যে ইলম শিখলে
দৈহিক মেলামেশার পরে শরীরটা নাপাক হয়, বুঝতে পারে না, ওই ইলম না। যে ইলম শিখলে মদেতে আর মেয়েতে সমানে চালায়, ওটাকে ইলম বলে না, ওটাকে জানোয়ারের হেডলাইন বলে। এটা কি মাস? এটা কি মাস? ডিসেম্বর। এই ডিসেম্বরের শেষ তারিখের নাম কি? ডিসেম্বরের শেষ তারিখের নাম কি? মাল বলেছে, বলো। আচ্ছা, ডিসেম্বরের শেষ তারিখের নাম কি? আজহরা মাস। জানেন না? বাংলায় বাস করছেন এখন কলম বোঝেন না, খামাখা মাতালের হেডলাইন। আরে ডিসেম্বরের শেষ তারিখের নাম হলো কাকি মাস। কোনটি সব পুরো পাকা মাস। এই বোকা মনে করছেন ওটা হালকা করে বলবো তো না, ঝেড়িয়ে দিয়ে পাচা পুড়ে যাবে। বন্ধু মনে রাখে, ভালো করে ভাবে, আর ভেবে তারপরে দোয়া নিয়ে বাড়ি যাবে। কারণ 12টা বাজার আগে আমি 12টা বাজিয়ে দেবো, চিন্তা নাই। কি বুঝলেন জি? এই জন্য মনে রেখে দেন, যাওয়ার যেতে আমাদের সবাইকে হবে, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে না। যে জানে আমাকে যেতে হবে আর যাওয়ার ইচ্ছা থাকে না, জানবেন মাল ভেজাল হবে, আসল না। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আমি কি করব? ও আমার ঘরের বউ না, আমার মেয়েও না, আমি কি করব? যাদের মেয়ে ছিল তাদের বলো না, কি মুশকিল বলতো। মেয়েরা চিল্লাচ্ছিল, আমার মেয়ে চিল্লাচ্ছিল, ওদের সুন্নত তো চিল্লাল। কি হাসি কি বলেন, মদের দোকানের কাছে জেনে বুঝে ঘর বেঁধেছে, বন্ধ করছে, ঘর বাঁধলি কেন? কথা বোঝেন না? তো মেয়েদের প্যান্ডেলটা পাশেই খুলে দিয়েছে, তখন বলে নাই এই ঝিউড়ি গুলোকে দূরে কর, তখন বলে করে নাই, এখন বলছে। আরে ভাগাড়ে যদি একটু চিল্লা চিল্লি না হয় তাহলে কি মানা? মেয়েদের জায়গা মানে ভাগা, কি বুঝলে, একটু চিল্লাবে। এখন ভাগাড়ের পাশে বোঝে আমার সঙ্গে, আর তা নাহলে কমিটির লোকদের বলেন ভিতরে গিয়ে বলে, হয় তোরা চুপ কর, মানে মৌলবী চুপ করবে, কোনটা যেটা বলবে সেটা। কথা বলে কি বলেন শুনুন বাবাজিরা, শোনার লালেরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, কি শোনাচ্ছিলাম আমি বলেন তো? একটা কথা জিজ্ঞাসা করবো, উত্তরটা দেবে, তারপর দুটো কথা আল্লাহ যা বলাবে বলবো, দোয়া চাইবো, চলে যাবো। বলেন, এই পৃথিবীতে যা কিছু আজ পর্যন্ত হয়েছে এটা কার ইচ্ছা? আপনারা তো ফেরেশতা লোক। আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সব কার ইচ্ছা? জোরে বলে আল্লাহ। বাচ্চা কথা বলবে, এতক্ষণ তোদের পালা হয়ে গেছে, কিছু বুড়ো গুলোকে বলতে বলে যাদের এখন হয় না। তো যা কিছু আজ পর্যন্ত ঘটেছে সব আল্লাহর ইচ্ছা, আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে ওগুলো কার ইচ্ছা? যদি বলে আল্লাহ। আবার ওকে তোলো, কত তোলো, তোলো তোলো, তোলো, নামাও 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 নামাও, ওই বেয়ারা বাচ্চা তোল তোল তোল, নামাও।
মনে করছে ইয়ার কি ধান করবে। আবার দেখো তো আজ থেকে বিগত দিনে যা কিছু ঘটেছে সব আল্লাহর ইচ্ছায়, আর আগামী দিনে যা কিছু ঘটবে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এটা যেটা বিশ্বাস করেন তারা হাত তোলেন। সত্যি বিশ্বাস করি? তাহলে আগামীতে যা হবে সব কার ইচ্ছায়? বিশ্বাস করি? যদি বলে এটাতে যদি বিশ্বাস ছিল তাহলে মুসলমানের ছেলে কি করে কবরডাঙ্গায় গিয়ে মানত করলো? কারণ সে তো জানে যা হবে আল্লাহর ইচ্ছায়, কবরের ইচ্ছায় কিচ্ছু হবে না। হ্যাঁ না বলে? মেদিনীপুরে এতগুলো মাজার কি করে হলো আর এত ভিড় কি করে হলো? এটা ভাবার নাম ইসলাম, এটা ভাবার নাম জলসা। আমি জানি যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায় যা কিছু হবে। যদি বলে এটা যদি বিশ্বাস ছিল তাহলে বৃহস্পতিবারের দিনে কবরডাঙ্গায় এত ভিড় কি করে হলো? ওগুলো কি তাই ভিড় করেছে না গুণ জানো? আশ্চর্য। শুধু জলসাতে সুবহানাল্লাহ বলে মনে মনে করছেন পেরিয়ে যাবে। এখান থেকে যাওয়ার সময় ভেবে যাবে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে তার দানের দাম, তার মালের দাম, তার আমলের দাম, যার কাছে ঈমান আছে আর যার কাছে দ্বীন আছে। যেখানে দ্বীন নেই ওই আমলের কোনো দাম নেই। কারণ ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু, আল্লাহ পাক কোরআনে হাকিমে একদম পরিষ্কার ভাষায় বললেন লাই, কখনো কবুল হবে না তাদের আমলগুলো যারা আমার দ্বীনকে পছন্দ করে না। বলেন দ্বীন পছন্দ? কথা বলা দ্বীন পছন্দ? বাহ বাহ। আর এই দ্বীন ঈমানের সঙ্গে শর্ত। কিসের সাথে? ঈমানের সাথে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ঈমান আমার কাছে আছে না নেই এটা কোনদিন যাচাই করে দেখেছি? কোনদিন ওজন করে দেখেছি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, তার বাড়ির লোকেরা সবাই রাজি এটাকে আমি জামাই করব, আর আমার বাড়ির লোকেরা সবাই রাজি এই মেয়েটাকে আমি বৌমা করব। তাহলে দুই ঘরে লোকেদের পছন্দ, দুইজনের পছন্দ। এখন মধ্যখানে মাঝখানে কোন আলেম ওলামাদের নিয়ে এসে বিয়েটাকে পড়ানো হয় নাই, কলমাটা পড়ানো হয় নাই, কিন্তু উভয়ের পছন্দ বাড়ির তরফ থেকে নিজের তরফ থেকে। এখন যদি এই ছেলেটি আদর করে মেয়েটির কপালে চুমো খায়, নেকি হবে না পাপ হবে? কেন পাপ হবে? সবাই তো রাজি আছে। যদি বলে কলমাটা পড়ানো, তো সারা জীবন যত দান করেছেন ঈমান না থাকলে টাকাটাই আপনার জন্য পাপ হবে, খবরে গিয়ে মাপ হবে না। আপনার ইচ্ছা আছে, আপনাকে ভালোবাসে, আপনি বাচ্চাকে ভালোবাসেন, আপনি আদর করে দেন বা আদর করে নেয়, কিন্তু কখনো দেখেছেন মাঝখানে ঈমান আছে না নাই? কলমা পড়েছেন কিনা ভেবেছেন কখনো? আমার কাছে দ্বীন ও ঈমান আছে তার নমুনা কি?
আমি যদি বলি আপনাদের কাছে নেই তবে সালা নেমে এত ধুনে দেবো, আমাদের কাছে দিনইবার নাই, বলবে না? বলবে না? বলবে। কিন্তু রাসূল যেটা বলেছেন ওটা মিস্টেক যাওয়ার কোনো কায়দা যদি বলে নেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ভালো কাজ করার পরে ভেতরটা যদি খুশিতে ভরে না যায় তাহলে সে পাক্কা ঈমানদার। কি বলেন না? ভালো কাজ করার পরে যদি তার মনটা না ভরে যায়, ভালো হয়, তাহলে সেই পাক্কা ঈমানদার। জোরে বলে। নোংরা কাজ করে যদি মনটা খুব খুশি হয় তাহলে সেই পাক্কা ঈমানদার। কথা বলে না? তাহলে পাক্কা ঈমানদারের নমুনা অন্যায় কোন কাজ বা নোংরা কাজ করেছে ঘৃণা পাবে, আর ভালো কাজ করলে মনটা ভরে যাবে, তবে সে হলো, ভাই কথা বলে, তবে সে হলো, যদি বলে সে হলো। এবারে আমি আপনি যারা বসে আছি সন্ধ্যা থেকে ভাবি বলে ভালো কাজ করে আমরা খুশি, যদি বলে খুশি, বলেন খুশি। কটা ছেলে বাঙালি বেরো ওখানে? 9টা। এই যে ছেলের মাথায় পাগড়ি চেপেছে, ভালো কাজ না খারাপ কাজ? যদি বলে ভালো কাজ। যারা বলছেন তাদের কটা ছেলে হাফেজ হয়েছে? 1 সালানো হয়নি। এটা যদি ভালো কাজ পছন্দ ছিল তো তোমার ছেলের মাথায় পাগড়ি কোথায় গেল? নাম্বার 1। নাম্বার 2 শুনে নেন, যে ছেলের মাথায় পাগড়ি চাপানো হয়েছে আপনি খবর নিয়ে দেখবেন, একটা ছেলে এমএ পাস করলে, ডক্টর পাস করলে, এলএলবি পাস করলে, তার বাপ যে খুশি, যে আবেগ, যে ভালোবাসা নিয়ে বুক ফুলিয়ে ছেলের সার্টিফিকেট দেওয়ার সময় তারা যেত, এদের বাবারা সে আনন্দ এসেছে? একটা ছেলে কি করেছে, ল পাস করেছে, এলএলবি পাস করেছে, তো যখন তার অভিভাবককে ডাকা হয় তখন তার বাপ দেখবেন একটা মেজাজে যায়, একটা মুড নিয়ে যায়, যায় না? যায় না? যায়। এবং তার ঘনিষ্ঠ আত্মীয়দেরকে বলে, জানেন একটা কাজ করেছি বহু কষ্ট করে, একটা ছেলে মানুষ করেছি, গর্ব করে না? করে না? জোরে বলে। কিন্তু সে একবারও জানে না এতদিন আমি রক্ত দিয়ে যে ছেলেটাকে মানুষ করেছি, আজ থেকে মিথ্যার ক্যালেন্ডার খুলছে, মিথ্যার আরব খুলছে, সারা জীবন মিথ্যা বলে কামাবে, ও জাহান্নামে যাবে আর আমাকে নিয়ে যাবে, আমাকে না নিয়ে যাবে না জাহান্নামে। এরকম জাহান্নামের একটা সেক্রেটারি বানিয়েছি, এই লজ্জায় তার মাথা উঁচু হওয়া দরকার ছিল, নিচু হওয়া। ও মনের মাথায় 10 জনকে ডেকে বলে, জানেন একটা কাজ করেছি, জীবনে কিছু না করতে পারলে একটা কিছু করেছি। হ্যাঁ না? কি করেছো? যে নিজের আখির একটা আগুন দিয়ে জলাঞ্জলিত করার রাস্তা করেছো, এতে বাপ খুশি। ঈমান আছে? আলেম ওলামারা সারা জীবন বলে আসছে যে বাচ্চাটার মাথায় পাগড়ি দিয়েছে ও তো অবশ্যই জান্নাতি, আর ওকে জান্নাতি হওয়ার কারণে বাপকে আল্লাহ আগে সম্মানিত করে আরশের তলায় ভিভিআইপি মেহমান বানাবে। ভিআইপি না, ভিভিআইপি মেহমান বানাবে, সমস্ত ভিআইপিদের সামনে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সেই কামিয়াবি অর্জন করেছে, সেই বিজয়ী হয়েছে, সেই আল্লাহর কাছে পেয়ারা হয়েছে যারা জাহান্নাম থেকে বেঁচে গেছে আর জান্নাতে প্রবেশ করেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি রাসূল বলছি যারা কোরআন পড়ে তারা ভালো, যারা পড়ায় তারা ভালো।
এত সুন্দর পাগড়ি পাওয়ার পরে যাদের ছেলে পাগড়ি পেল তাদের বাপের অবস্থা কি বলবো? সে বুক ফুলিয়ে বুক ঠুকে বলতে পারে নাই আমি কিচ্ছু না পারি, একটা কাজ করেছি যেটা রবের কাছে গিয়ে আমি বুক ঠুকে বলতে পারতে পারি। বরং সে লজ্জিত। বলেন আমরা ভালো কাজ করে খুশি, আদর করে ইউসুফ যদি কোন এলাকার মানুষকে একটা বড় এরকম জুব্বা দিয়ে দেয় হাতে নিচে পর্যন্ত, আপনি মুসলমানের ছেলে, নাম আব্দুল করিম, বাপের নাম আব্দুল জব্বার, মোচমানি দিয়েছে 3 বার, এরা 3 বার নয়, একবার। মোচমানি কবার দেয়? 3 বার। যদি বুঝাতে না পারি আমি জয়নাল বেকার, ও ম্যাচে জানা আছে, বলবো মেয়েরা শুনলে হাজবে, তোমাদের আর মানের জোর থাকবে। বলছে বেশি হাজবে তবে মাছ দাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জমিদার সুদী মানুষ, তোর নাম আব্দুল জব্বার, বাপের নাম আব্দুল সাত্তার। আপনি মুসলমানের বাচ্চা জানেন সবাই পয়সায় একবার, কিন্তু একবার ভেবে বলেন তো যদি একটা বড় জামা আপনাকে দেয় পরে যেতে পারবে? একটু লজ্জা লজ্জা মনে হবে না? হ্যাঁ না বলে যদি বলে তো আপনি মুসলমানের ছেলে, কিন্তু একটা সুন্নতি পোশাক পরিয়ে দিলে আপনি লজ্জিত, আপনি পড়তে পারেন না। এই ভালো কাজ করার পরে যাদের ভেতরে লজ্জা আছে ওরা মুমিনের বাচ্চা না মুমিন নামের আরেকটা কোনো 2 নম্বরের বাচ্চা বলে না? আমরা যারা বসে আছি প্রত্যেকের বিয়ের দিনে যেমনি পাগড়ি তেমনি পাঞ্জাবি তেমনি ভাবে সেজে গুজে গেছি, হ্যাঁ না? জোরে বলে। কিন্তু যে পোশাক পরে আর যে পাঞ্জাবি পরে বিয়ে করতে গিয়েছিলাম, বিয়ের 3 দিন পরে শ্বশুর বাড়ি যাবার সময় ওই পোশাক পরে যেতে পারি? বিয়ের যে লজ্জা লাগলো না, আর বিয়ের মজা লজ্জা লেগেছে, জানতে হবে ঝাড় মুনাফিকের ঘরের একটা চারা, কারণ ওই ঝাড় থেকে তৈরি হয়েছে। যারা বিয়ে দিয়েছে তারাও অন্যায় করেছে, যারা করেছে তারাও অন্যায় করেছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ভালো কাজ করে আপনি লজ্জিত, আর খারাপ কাজ করে আপনি খুশি, বুক ফুলিয়ে বেড়াচ্ছেন। আপনি বলেন, ভেবে বলেন, এবারে ইমানের গন্ধ আছে ভেতরে মনে হচ্ছে? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুদী মানুষেরা, এই ইমানের গন্ধ যতক্ষণ ভিতরে থাকবে না, উপরের ভাবার যতই থাকুক আখিরাতে গিয়ে দাঁড়াতে পারবেন না। এজন্য আল্লাহ পাক ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, ফালা ইউকবালা মিনহু। মেরে মুহতারাম বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, ভালো কাজ করে খুশি হওয়ার মতো মানসিকতা ফিরিয়ে আনার জন্য আমি আপনি কাজ করবেন ইনশাআল্লাহ। জয় বাবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এটা করার তৌফিক দান করুন, বলুন আমিন। যদি ফিরিয়ে আনেন তো আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, এতক্ষণ কি শুনেছেন জানি না, শুনিয়ে দিয়ে যাচ্ছি, কবরে আপনার হিসাব লাগবে না, হাসরে আপনার হিসাব লাগবে না, আর কিয়ামতে বিনা হিসাবে আপনি জান্নাতে যাওয়ার পারমিশন পাবেন। তৈরি আছে? তৈরি আছে? আছেন? তৈরি আছে? তো আল্লাহ পাক আপনাকে আমাকে বলার সাথে সাথে ভিতরে আনার তৌফিক দান করুন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার আপনার হিসাব হবে না, না, তিনি বলে দিয়েছেন, আমি বুঝতে পারি না, এটা আমার দুর্ভাগ্য, এটা আমার দুর্ভাগ্য। বলেন কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে যেতে চান না বেহিসাবে পেরিয়ে যেতে চান? কোনটা? বেহিসাবে। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, তাহলে কোন একজনের পিছনে থাকো, ইমামের পিছনে থাকো, কারণ আমি কিয়ামতে হিসাবটা ইমামের কাছ থেকে বুঝে নেব আর তোমাকে ছেড়ে দেব। কথা বুঝেন না? এখন দেখেন না, গ্রুপের যে হেড আছে তার কাছ থেকে হিসাবটা বুঝে নেয়, আর গ্রুপের সাথে যত আছে সবকটা পেরিয়ে যায়, জানে যায় না?
আজ কোরআন শুনে দিচ্ছি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি 15 পারা সূরা বানী ইসরাঈলের 70-71 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম হাসর যখন শুরু হবে ময়দান যখন চালু হবে পেরেশানির দিন যখন শুরু হবে আসমান যেদিন ভেঙে গুঁড়ো হবে চন্দ্র তারকা যেদিন নিচে ঝরে যাবে পাহাড় পর্বত যেদিন তুলো রাশির মতো উড়বে পৃথিবীর কোনো আস্তানা যখন থাকবে না মানুষ যেদিন পাগলের মতো হবে কোরআন সেদিনের জন্য শুনিয়েছে আমি ইমামদের ডাকবো পিছনে মুক্তাদিদের দাঁড় করাবো হিসাব ইমামের কাছে নেব মুক্তাদিকে পার করে দেবো আয় মুসলমানের ছেলেরা তমলুক এলাকার বারখোদ এলাকার বন্ধুরা বলেন আমরা ইমামের সাথে থাকবো ইনশাআল্লাহ আমাদের ইমাম আছে না নাই জোরে বলেন ইমামকে কে মেনে চলি হাত তোলেন যারা ইমাম মেনে চলি এ বাবাজিরা আপনি ফারাজি হন হানাফি হন কিচ্ছু দেখবো না আপনি যে দলের হন ইমাম মানেন কি মানেন না হ্যাঁ না বলেন ইমাম মানে কে আমরা সবাই মানে হাত তোলেন তাদের একবার দেখি কোন ইমাম বারমুন্ডা পড়তো বলো ছেঁচড়া করার জায়গা বলো নাই কোন ইমাম সকালে দাড়ি চাঁচে বলো কোন ইমাম শীতের দিনে বিড়ি খেয়ে ফজরের নামাজ পড়ে বলো ইমাম মানে তারা ইমামের দেখে ফলো করে যারা কোন ইমাম বলেন আপনার মতো ওই রকম হাফ শার্ট পরে ঘুরে বেড়ায় বলো কোন ইমামের কাছে ওই রকম ছেঁচড়ামো ছিল বলো এ মুসলমানের ছেলে ইমাম যদি তোমার থাকে ইমামের সঙ্গে তোমার যদি মিল থাকে হাসুরে ইমাম পারলে তোমাকে পার করে দেবে যদি বলেন দলিল শোনাও তো কোরআন শুনে দিচ্ছি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যেটা দেবে ওইটা নাও যেটা ছাড়তে বলে ছেড়ে দাও সুজা জান্নাতের বাগানে চলে যাও পরে সুবহানাল্লাহ আর যদি তুমি তোমার ইচ্ছা মতো চলো তো আল্লাহকে ভয় করো হিসাব না দিয়ে তোমাকে পেরোনো হবে না অতএব বন্ধু যদি হিসাব না দিতে চাও নবী যা বলে ওটা মেনে নাও নবী যেটা ছাড়তে বলে ছেড়ে দাও তোমার রাস্তা ক্লিয়ার তুমি চলে যাও মানবেন ইনশাআল্লাহ জোরে মানবেন ইনশাআল্লাহ তো আল্লাহ নবী শুনজাফ আফসাউস সালাম সালামের প্রচার করো ঘুরতে ফিরতে সালাম দাও আমি নবী শুনিয়ে দিচ্ছি সালাম না দিয়ে কোথাও যাবে না সালাম তোমার প্রথম পরিচয় হবে আল্লাহ পাক শুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ও মুসলমানেরা ঈমানের দাবি করনেওয়ালারা ঈমান নিয়ে যারা দাবি করো তাদের জন্য ঘোষণা ঘরে কিংবা বাইরে দেশে কিংবা বিদেশে আপনজন কিংবা দুশমনের যার ঘরের কাছে যাবে প্রথমে সালাম দাও তারপরে অনুমতি নাও তারপরে প্রবেশ করো সালাম না দিয়ে ঘরের ভিতরে যাবে না আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা যদি কিয়ামতের ময়দানে নাজাত পেতে চাও আর বাঁচতে চাও কবরে যদি নিরাপত্তা পেতে চাও প্রথমে সালাম দাও সারা জীবনকে সালাম দিয়েছে ঘরে ঢুকে যারা কবরে ঢোকার পরে ফেরেশতা যেমনি আসবে প্রথম উঠেই বলবে আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠেই বলবি আলহামদুলিল্লাহ আমার বাপজিরা সোনার লালীরা ফেরেশতাকে যখন সালাম দেবে আর ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলবে আওয়াজ মুসফুফাত থেকে ইয়া আইয়ুহাল মালাইকা ইরজি ফিরে আয়া কিছু বলতে হবে না সালাম
দিয়েছে মানে আমার নবীর সুন্নাত জিন্দা করে দিয়েছে আর আলহামদুলিল্লাহ বলেছে মানে আমাকে রব বলে স্বীকার করে নিয়েছে। ওকে জিজ্ঞাসা করিস না, প্রশ্ন করিস না, এখন প্রশ্ন করলে তুই বিপদে পড়বি। আমি আল্লাহ ওকেই ক্ষমা করে দিয়েছি। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে রেখে দাও। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে রব্বুল জালাল সাথে কিয়ামতের যখন ভয়াবহ বিপদের মুসিবতের দিন হবে, আমি আল্লাহ সেদিন ঘোষণা দেব, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ বিপদের দিন মানুষ মাতালের মতো ঘুরছে, মা বাচ্চা ছেড়ে পালিয়েছে, বাপ বেটা ছেড়ে পালিয়ে চলে গেছে, বিবি স্বামী বলে পালাচ্ছে, স্বামী বিবি বলে চলে গেছে। আল্লাহ পাক ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসলামী যখন বাঁশিটা বাজিয়ে দিয়েছে, সম্পর্কের বাঁধন কেটে গেছে, নানা নাতির পরিচয় নেই, পীর ফকিরের পরিচয় নেই, ইমাম মুক্তাদির পরিচয় নেই, ওদের দুনিয়ার কোনো সম্পর্ক কাজ করবে না, সব সম্পর্ক ছেড়ে গেছে। আল্লাহ পাক শোনাচ্ছেন বিপদের দিনে শুনিয়া ইবাদি, আমার বান্দা শুনে রেখে দে, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো বিষয় নেই, আমি আল্লাহ তোকে হেফাজত আর নিরাপত্তা দিয়ে দেব। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ যাদের নিরাপত্তা দেয়, আল্লাহ যাদের হেফাজত করে নেয়, পৃথিবীর কোনো কষ্ট তাকে আটকাতে পারে, পৃথিবীর কোনো বাধা আটকাতে পারে, কিয়ামতেও তাকে কেউ আটকাতে পারে না। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ আমরা বার খোদার লোক যারা বসে আছি সবাই তো তোমার বান্দা। আল্লাহ বলে, ওরে গাধা, বানানোর মালিক আমি, বান্দা সবার না। কারণ শুনে রেখে দে, গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ওকে গরু করতে হয় না। ছাগলের পেটে জন্ম নিলে ও ছাগল হয়, ওকে ছাগল করতে হয় না। কুত্তার পেটে জন্ম নিলে কুত্তা হয়, ওকে কুত্তা করতে হয় না। মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয়, তা না বলে কথা বলে মানুষের পেটে মানুষ হয়, হ্যাঁ না? জোরে বলে না রে মুসলমান, না, জানোয়ারের পেটে জানোয়ার হয়, মানুষের পেটেও জানোয়ার হয়, ওকে মানুষ আলাদা করে বানাতে হয়, মানুষের জন্মেতে মানুষ হয় না। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, মানুষের পেটে যদি মানুষ হতো, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মারাত্মক মৌলবি, ওলি, হাফেজ, আল্লাহর ওলি যারা আছে, দুটো সন্তান হাতে করে নিয়ে টুকটুক করে যাচ্ছে, কেউ জিজ্ঞাসা করে, হুজুর কোথায় নিয়ে যাও? বলে আমার ছেলে দুটোকে মানুষ করবো তাই নিয়ে যাচ্ছি। হ্যাঁ না, না, দুটো ছেলে কিসের ছেলে? গরুর না ছাগলের? আপনি মানুষের ছেলে মানুষ করতে হয়, পৃথিবীর জন্তু জানোয়ারকে জানোয়ার করতে হয় না। এজন্য শুনিয়ে দিচ্ছি বন্ধুরে, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর বানানো সবাই তার বান্দা। ওরে বান্দা হতে হয়, বান্দা এমনিতে হয় না। বললে হুজুর নমুনা তো কোরআন চাচ্ছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমি রব যাদের বান্দা বানিয়েছি তাদের নমুনা শুনে নে, তিনটে কাজে তারা মুগ্ধ থাকবে। আমি রহমান, আমার যারা বান্দা তারা নম্র হবে, ভদ্র হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওরা নম্র হবে, মাথাটা নিচু করবে, ওরা অপরাধের মতো পথ চলবে, জমিদারের মতো চলবে না। কি বাবা আমাকে অপরাধী মনে হয়? জোরে বলে, নিজে নিজে একজন জমিদার,
বান্দার নমুনা অপরাধের মতো হবে। আর অপরাধের দুটো নমুনা। অপরাধের কটা নমুনা? এই ছেলে, অপরাধীর নমুনা কটা? কি কি? এক নম্বর, জোরে কথা বলবে না। আর দুই নম্বর, মাথা তুলে চলবে না। অপরাধী জানে আমার ভুল হয়েছে, অন্যায় করেছি, মাথা তুলতে পারে না। তাই ছেলেরা অন্যায় করলে বাপ বলে, এমন কাজ করলি সমাজ আমি মাথা তুলতে পারি না। তোর মাথায় ভাত হয়েছে, তোর মাথায় এক ঘন্টা চাকরি দিয়ে দিতে পারি। তার মানে মাথা তোলা, অপরাধী মাথা তুলতে পারে না। আর অপর যখন কথা বলে নিচু স্বরে কথা বলে, জোরে বলে না। হ্যাঁ না, জোরে বললে বলে দেখেছো সারা অন্যায় করতে কত বড় কথা। তো অপরাধী কথা আস্তে বলে, আর অপরাধী মাথা নিচু করে চলে। আমার অনুরোধ বারখোদার বন্ধুরা, কি আমরা মাথা নিচু করে চলি? চলি না। কথা আস্তে বলি না। তো আমি বান্দা বলে দাবি করতে পারি, কিন্তু বান্দা হওয়া যাবে না। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্ক করবে, জ্ঞান গর্ব কিচ্ছু না, পেটে লাফ মারলে আলিফ বেরোবে না, কোরআন হাদিস কিচ্ছু জানে না, ধর্মের কোনো গন্ধ ভিতরে পাওয়া যায় না। এরপরে মোড়ের মাথায় এমন ভাব নেবে, মনে হবে যেন ওই হলো এলাকার বড় হেড মাওলানা। তখন ওকে দেখে দূর থেকে সালাম করে পালিয়ে আসতে বলতে হবে, তোমার মতো জাহান্নামী দুটো না, তুমি সব থেকে বড় মাল, চলে যাও, তোমার সাথে আমি তর্ক করব না। তোমার সঙ্গে তর্ক করলে যেটুকু আছে ওটুকু আর কি বললাম আমরা ছেড়ে দিই না, কষে ধরি। কি বুঝিস কি? কেউ যদি বলে আপনাদের হচ্ছে না, তো বাবা চেপে যাবে, কি ধুনে দেবে। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুদী মানুষেরা, বান্দা হওয়ার দ্বিতীয় নমুনা। আর তৃতীয় নমুনা হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দার তৃতীয় নমুনা, জীবনের কোনো অভিযোগ, কোনো আবেদন এক আল্লাহ ছাড়া কারো কাছে বলে না। আল্লাহ পাক রাত যখন গভীর হবে, বান্দা তখন সেইটাই মুসাল্লা বিছিয়ে দেবে, আর হাত তুলে বলবে, আল্লাহ তোর কাছে হাত তুলেছি, যে হাত তোর কাছে তুলেছি এই হাত কোনো জায়গায় তুলি না, যে মাথা তোর পায়েতে দিয়েছি এই মাথা কোনো জায়গায় নামাই না। আয় আল্লাহ, যা করি তোর কাছে করি। আল্লাহ তুই কোনোদিন লজ্জিত করবি না, তাই ভিক্ষা চাইলে তোর কাছে চাই, অন্য কারো কাছে চাই না। আয় আল্লাহ, তুই যখন পারবি না তখন যাব, তুই যদি বলবি আমি পারবো না সেদিন যাব, তার আগে যাব না। এই আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে মনের দুঃখ যারা বলে না, এটা আমার বান্দা হওয়ার নমুনা। ও বারখোদার যুবকেরা, তোমাদের পায়ে হাত থেকে বলি, বিবেককে জিজ্ঞাসা করো, এই নমুনা আমার কাছে পাওয়া যায় কিনা? কোনদিন আমার কোনো দুঃখ আল্লাহর কাছে বলেছি? হ্যাঁ, বাপের কাছে, শ্বশুরের কাছে, এর কাছে, ওর কাছে, নেতার কাছে, নীতির কাছে, এই যেখানে খুশি বলেছি, কিন্তু আল্লাহর কাছে বলার সুযোগ এসেছে? পৃথিবীতে যে দেবে তার বিনিময়ে কিছু নেবে, তবে দেবে। হ্যাঁ না বলে? সরকার 2 কামরা ঘর দেবে, কিন্তু অর্ধেক টাকা নেবে, তবে বাকিটা দেবে। হ্যাঁ না বলেন না? তো নিয়ে দেবে। আল্লাহ সবটাই দেবে, কিচ্ছু নেবে না। কিন্তু দুর্ভাগ্য, আমি আপনি তার কাছে চাই যাই না। চেয়েছি কোনদিন? যা অভিযোগ হয়েছে সবার কাছে বলেছি, রবের কাছে বলেছি? যদি বলি, অতএব আমি তার বান্দা, এটা প্রমাণ করাতে পারলাম না। আর বান্দা হলেই বেড়া পার, বান্দা হলেই বেড়া পার। ওই যে বলেছিলাম না, হিসাব লাগবে না। আল্লাহ পাক শুনাচ্ছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। নাম্বার 1 হলো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমার কোরআন মেনে নিতে হবে, অন্য কিছু না। আর আসার সময় মুসলমান হয়ে আসতে হবে, তা না হলে হবে না। ওই বান্দিরা, শোনার আল্লাহরা, জ্ঞানী জনীরা, বুদ্ধিজীবীরা বলেন, মুসলমান হয়ে ফিরবো ইনশাআল্লাহ, ফিরবো ইনশাআল্লাহ।
কি পাবো? তো কোরআন বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুবারুন। কথা দিয়েছিলাম তোর বাপের কাছে, আমি আল্লাহ কথা রেখেছি, কথার ওয়াদা ফেল করব না। তুই যেন ফেল করিস না, আমিও ফেল করব না। বলুন কথা কি ছিল? কথা ছিল কোরআন খুলে দেখো আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদমরে আমার তরফ থেকে যখন হুদা যাবে, তোর বেটারা যদি মেনে নেয় নিরাপত্তা পাবে, বেহিসাব জান্নাতে যাবে। يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, নিরাপত্তায় জান্নাতে যাবে। আমার ঘোষণা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল ফালা খাউফুন আলাইহিম। আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের যখন ময়দান হবে, মুসিবতের দিন হবে, আমি বলে দেব ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর চিন্তা নেই, নিরাপত্তা দিলাম, যাও জান্নাতে যাও। তবে যাবার সময় একা যাবে না, বিবির হাত ধরে নিয়ে যাও, কারণ জান্নাতের বিবি না থাকলে স্বাদ পাওয়া যদি বলে যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা বিবি নিয়ে জান্নাতে যেতে চাই। হ্যাঁ না বলেন? যেতে চাই ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিচ্ছি ওয়া আমুরু আহলাকা বিসসালাতি ওয়া কেন 12টা শেষ করে হয়ে গেছে। আমি এই আয়াত বলেছি। এ বাবাজি কি বলেন জি? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন ওয়া আমুরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবিদ আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন ওয়া আমুরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবিদ আলাইহা। যদি বিবি নিয়ে জান্নাতে যেতে চাও, নিজে নামাজে দাঁড়িয়ে যাও, আর বিবিকে পাশে দাঁড় করিয়ে নাও। ওই বার খোদার লোকেরা, এমনি তো নামাজ পড়ি না, আর যে কতটা নামাজ পড়ি বিবি পাশে নিয়ে কোনদিন পড়েছি? কথা কথা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। বাঁচার ইচ্ছা আছে, কিন্তু বান্দা হওয়ার ইচ্ছা নেই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভেবে বুঝে চলার তৌফিক দান করুন। এই জন্য আজ থেকে নিয়ত করে নিই যে আমি দুনিয়া থেকে যাবার আগে তার বান্দা হয়ে যাব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আর বান্দার জন্য শর্ত হচ্ছে ঈমান যদি না থাকে, ঈমানের নমুনা ভালো দেখে খুশি হবে আর খারাপ দেখে ব্যথা পাবে। আমার আপনার কাছে আছে কিনা এটা বাড়িতে গিয়ে বসে বসে ভাববেন যে আমি ভালো কাজ করে খুশি কিনা, আর নোংরা কাজ করলে দুঃখী কিনা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তাদের শেষ নসিহত আয়াত শেষ একটা হাত করে দিই, তরজমা করে দোয়া করে দিই। এই বন্ধু, ঈমানের একটা শেষ নমুনা বলে দিচ্ছি, শুনে না। আল্লাহ নবী বললেন, যখন আপনার সামনে অন্যায় হবে তখন প্রতিবাদ করবে। যদি ক্ষমতা না থাকে তো মুখে কমপক্ষে মুখের ভাষায় তাকে বোঝাবে। আর যদি সেখানে ক্ষমতা না থাকে তাহলে কমপক্ষে নিজেকে লজ্জিত মনে করে সেখান থেকে সরে যাবে। ছি ছি ছি, এই জায়গায় আমার থাকা ঠিক নয়, কথা চলছে না, আর কিছু পাচ্ছি না, ভালো লাগছে না। তোমার মনে যদি ব্যথা লাগে তো তাহলে জানবেন যে আমার কাছে ঈমান বাকি আছে, যালিকা যাবুল ঈমান। আর যদি ব্যথা না লাগে তো তাহলে বুঝবেন, যদি ব্যথা না লাগে তো তাহলে বুঝবেন যে ঈমান নামের বস্তুটা মনে হয় আমার কাছ থেকে শেষ হয়ে গেছে। কি বলেন? হ্যাঁ, এত পাগলামো করলে কি কাজ হয় রে? এই জন্য বলে ছোট
ছেলের হাতে লাঠি দিলে সর্বনাশ করে। পীড়িত করার সময় একটু বয়স দিকে করতে হয়। ছোট বাচ্চা মেয়ের সঙ্গে পীড়িত করলে না পাশে বলে দাদি আমার এই করেছে, তার ঘুষ নাই যেটা বললে কি হবে। হ্যাঁ খালি কি বলছিলাম বলে, কি বলছিলাম বলে, খেয়ে নিয়েছি কি বলছিলাম, এইটুকু মনে রাখতে পারেন না সকালবেলা কি বলবে। ইমানদারের মাল কোথায় মেরেছে, মোটে বিয়ে হয় নাই, যা করে বিয়ে দিয়েছে। নতুন বউ এসেছে, তো নতুন বউ এসে চুপচাপ আছে। মেয়ের মা বলে দিয়েছে বেশি কথা বলি না, বুঝে কথা বলি, কিছুই বলে না। দিন 15 হয়ে গেছে, তো শাশুড়ি জিজ্ঞাসা করছে মা তুই আমাদের বাড়ি এসেছিস 15 দিন হলো, কথাবার্তা বলিস না, তোর কি ছেলে পছন্দ হয় নাই না বাড়ি পছন্দ হয় নাই? বলছে মা বাড়িও পছন্দ, ছেলে পছন্দ, তুমি শাশুড়ি তোমাকেও পছন্দ, তো কথা বলিস না কেন? বলছে মা একটা কথা বলবো। বলে কি? বলে তোমার ছেলে যদি মরে যায় আমার আবার বিয়ে দেবে, ঝাঁটা মারবো তোমাকে। শয়তানের বাচ্চা কথা। বলে মা ওই জন্য কথা বলি যে আমি ভয় কথা বলি না, ছেলের মরার গল্প আমার একটাই ছেলে। তো মেরে মুখে তো বলিস নাই, ভালো ছিল বাবা, কোথায় হাত মালি বলে সর্বনাশ করে দিচ্ছি বাবাজিরা নারীরা জ্ঞানী জনতার শুধু মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে যে ঈমান এখনো বাকি আছে কিনা তার একটা ছোট্ট নমুনা। যদি দেখেন যে কোনো অন্যায় দেখার পরে আমার ভেতরে তার অনীহা জাগে নাই, তো তাহলে বুঝবে যে আমার কাছে ঈমান নামক বস্তুটা মরে গেছে, বাকি নেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন আল্লাহ নবী যেটা বলেছেন ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? আর জোরে বলেন ঠিক না ভুল? এবারে দেখি আমি আপনি যারা এখানে বসে আছি আমার আল্লাহওয়ালা ভাইরা, এখানে জান্নাতের বাগান বিক্রি হচ্ছিল না? কি হচ্ছিল না? 2 লাখ 1 লাখ 1.5 লাখ 50,000 বিক্রি হচ্ছিল, হ্যাঁ না বলেন? এই যখন বিক্রি হচ্ছিল, যাদের মনে গেছে তারা তো নিজের ইচ্ছা মতো কিনেছে। যে 1 লাখে পায় নাই 50,000 কিনেছে, হ্যাঁ না বলেন? 50-এ পায় না 10,000 গেছে না। কিন্তু যার কাছে ক্ষমতা থাকার পরে কিনতে পারলো না আর চুপ করে বসে গেল, ওর যাওয়ার সময় যদি এই লজ্জা হয় এমন সুযোগ গেল আর আমি নিতে পারলাম না, তাহলে বুঝবেন ঈমান বাকি আছে। আর যাওয়ার সময় যদি এই কথাটা মনেই না পড়ে, বিরিয়ানি খেয়ে পাচায় হাতে মুছে ফুর্তিতে চলে যায়, তো জানবেন ছাগল এসেছিল আর ভেড়া চলে গেছে, আদৌ তোমার জীবনই নাই। কথা বলতে এখানে আমাকে বাদ দিয়ে যদি রাষ্ট্রপতি আসতো আর তিনি তার লেকচারে বলতো আজকে দিনে এখানে যারা 10টা করে 1000 টাকা জমা দেবে, সরকার তাদের বাড়ির একটা করে মেম্বারকে চাকরির ব্যবস্থা করবে, তবে তাদের কমপক্ষে বিয়ে পাস হতে হবে। এখন যাদের ছেলে বিয়ে পাস বা বাড়িতে বউ বা বিয়ে পাস আছে তারা সই করবে না, এরকম কেউ আছে? যদি বলে নাই, সবাই সই করবে যে 10,000 টাকা দিলেই আমার ফ্যামিলিতে একজন চাকরি পাবে, তো সবাই লিখবে হ্যাঁ না। একজনের কাছে টাকা আছে কিন্তু তার বাড়ির একজনও কেউ বিয়ে পাস নেই, তো সে মনে করবে যাক 10,000 বেঁচে গেল, মনে করবে তো হ্যাঁ না বলেন না? যদি আফসোস করে তাহলে ওটা মানুষ, আর যদি ফুর্তি করে যে 10,000 বেঁচে গেল তাহলে ওর নাম কি? যদি বলেন ছয়াকাল বলবো, তার নাম কি? যদি বলে ছাগল বানানো সহজে বোঝো না, ছয়াকাল বলবো, তার নাম ছাগল। এ হচ্ছে গোপাল ভাঁড়ের বানা, কুমড়ো বানানোর ঘর। বলছি জি কুমড়ো, এ মুড়ো ও মুড়ো, আমাদের বাড়ি কুমড়ো। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা হিসাব শিখে না। একজনের কাছে টাকা নেই কিন্তু বাড়িতে 2টো বিয়ে পাস ছেলে আছে, সে মনে করবে যে বেকার 20,000 লাগতো বেঁচে গেছে, এই মনে করে সে খুশিতে বাড়ি যাবে, আফসোস করতে যাবে টাকা থাকলে 1000 টাকা সুযোগ এসেছিল, হ্যাঁ না? আর তাহলে আফসোস করবে একটা ছেলে যদি বিয়ে পাস করতো, ফাঁকি দিয়েও যদি করতো কাজ, হ্যাঁ না বলে? জোরে বলে টাকা নাই, ছেলে আছে, ছেলে নেই, টাকা আছে, কিংবা ছেলেও নেই টাকাও নেই, সে আফসোস করছে আল্লাহ যদি পয়সা দিত আজ একটা রাস্তা পেয়ে
নিয়ে যে বাড়িতে ফিরবে না ও সংসারের অভিভাবক না গাড়োয়া? কথা কথা, ওর নাম গাড়োয়া। ওর নাম কি জানো? গাড়োয়া। খালি গাড়ি টানে, কিচ্ছু জানে না। মেরে মোহতরম বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জান্নাতের এমন সুন্দর সুযোগ গেল, আর আমার আপনার কাছে সব ছিল, এরপরও যারা নামটা লিখাতে পারলাম না, তাদের যাবার সময় যদি বিরিয়ানি খাবার সময় আফসোস না হয়, খাচ্ছিস কোন কথা, এত সুযোগ গেল জান্নাতে যাওয়ার, নিতে পারলি না, এই আফসোস যদি ভেতরে না হয়, তাহলে বুঝবেন এও গারওয়ানের দল, এও গারওয়ানের দলে। তাহলে বুঝবেন যে ঈমান এখনো একটু বাকি আছে। আর যদি মনে করে না ভালোই হয়েছে, জলসা তো হয়েই গেছে, যারা দিয়েছে দিয়েছে, আমাকে কাজে দিতে পারে নাই, আমি বেঁচে গেছি, এটা যদি কেউ মনে করে চলে যায়, তো জেনে রেখে দেবেন লোকটা আদৌ ইমানদার নয়। এ মরে গেলে জানাজা পড়াও যেতে পারে, নাও যেতে পারে, এর জানাজা পড়তে হবে এমন কোনো কথা নয়। কথা বলে থাকবেন আল্লাহ। আমার জ্ঞানী লোকেরা শুনে সমস্যা, আমার আল্লাহ ভাইরা, আমার বন্ধুরা, এখানে শুনিয়ে দিয়ে চলে গেলাম, আমার ইমান আমার কাছে আছে কিনা এটা আমি নিজে ভাবি, অন্য কাউকে দিয়ে ভাবানো যাবে না। আমার বিবেক যদি আমাকে আগিয়ে নিয়ে যায়, আমার ইচ্ছায় যদি আমি কিছু করি, তো তাহলে বুঝতে হবে এটা আমার বিপদ আর মুসিবতের কারণ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কেন জন্য শুধু মানুষরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই রবের কথা মতো চলার, ওই রবের কথা মতো চলার আর নিজের ইচ্ছাকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। মেরে মুহতরম বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহর দরবারে যদি এটা কবুল হয়ে যায়, তাহলে জানবেন মরার আগে জান্নাতি। আর এটা যদি কবুল না হয়, আর আমি যদি আগে যেতে না পারি, তাহলে উপর থেকে মৌলবি যতই দোয়া করুন, উপর থেকে আলেমরা যতই দোয়া করুন, উপর থেকে হাফেজ সাহেবরা যতই মারুন, কবরে কিচ্ছু হবে না, কবরে কিচ্ছু হতে পারে না। আল্লাহ পাক বলেন ফাসিরু ফিল আরদে, পৃথিবী ঘুরে দেখে নাও তার নমুনা। মায়ের পেটে 10 মাসে যে বাচ্চাটা সম্পূর্ণ হলো না, ও বিকলাঙ্গ হয়ে পৃথিবীতে এলে 7 বছরে ওকে আর ঠিক করা যাবে? যদি বলেন যাবে? 10 মাসে যে বাচ্চাটা মায়ের পেটে পরিপূর্ণ হলো না, ওর অসম্পূর্ণতাকে 7 বছরও ঠিক করা যাবে না। পৃথিবীতে যে নিজের ঈমান আমাল ঠিক করে নিয়ে কবরে গেল না, কিয়ামত পর্যন্ত ওকে কবরে ঠুকে আর সোজা করা যাবে না, যাবে না, যাবে না। যারা বলে গেছে আমরা পার করে দেব, ওরা ভণ্ড, ওরা মিথ্যুক, ওরা পেট ভরা মাল নিজের ঝোলা ভর্তি করার জন্য বলেছে, কিছু বোঝে না। তিনি শুনেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি ওটাই কারেক্ট, বাকি বিশ্ব যা বলেছে সবটাই রিজেক্ট, কারণ আমারটাই সত্য, এর মাঝখানে ভেজাল নাই। তাই প্রথমে শুনেছেন লা রাইবা ফি, সবার কথার ভেতরে সন্দেহ আছে, আমার ভেতরে নেই। কথা বুঝেছেন? এতকাল জানতেন যে কোরআনে সন্দেহ করা যাবে না, শুধু এটা নয়, তিনি শুনেছেন লা রাইবা ফি, সারা পৃথিবীর সবার কথার ভেতরে ভেজাল আছে, শুধু আমার ভেতরে নেই। সবার কথা স্লিপ করতে পারে, আমারটা করবে না, এটাই আমার ফাইনাল। বলেন রবের উপরে বিশ্বাস আছে? বিশ্বাস আছে ইনশাআল্লাহ? বিশ্বাস আছে? আজ থেকে নিয়ত করি আমি জান্নাতে যাব আর আমার জাতিকে জান্নাতে নেব। তার জন্য শর্ত দুটো। 1 নম্বর, আমার সন্তানকে কোরআন শেখাবো আর আমিও কোরআন শেখার চেষ্টা জোরে বলেন করব। সন্তান শেখানোর জন্য এই যে কাজী ইউসুফ সাহেবের মাদ্রাসা, আর বুড়োকে শেখার জন্য সামনে মার্কাজ, যে মাদ্রাসার মার্কাজ, এই দুটোর সঙ্গে ভালোবাসা রেখে দেন। তাই শুনিয়ে দিচ্ছি, ওই মুসলমানের ছেলে, মসজিদ হলো খোদার বাড়ি, মাদ্রাসা হয় নবীর ঘর। ও মুসলমান বাজবি যদি এই ঘরের কদর কর। কি বলেন? মসজিদ মাদ্রাসার কদর করবে ইনশাআল্লাহ? জোরে বলো করবে ইনশাআল্লাহ? চাইলে দেবো না ইনশাআল্লাহ? কোথাতে ইনশাআল্লাহ বলে দিয়েছি, সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এটা মোটা কথা বলবো না মনে করছিলাম, কি বলি বলে 1 মিনিট কষ্ট হবে না, 1 মিনিট। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, রাস্তায় যখন কোনো বৃদ্ধ মানুষ ভিক্ষা করে, তখন আমরা দয়া করে 2-1 টাকা দিই না,
দিই। যখন কোনো বৃদ্ধা মহিলা ভিক্ষা করে তখন আমরা 2 টাকা 5 টাকা দিই না? দিই তো? কি দিই না? কথা বলা দিই তো? কি মনে করে দিই বাবা? যে অসহায় মানুষটা দাঁড়িয়ে আছে, দিই। হ্যাঁ না? যদি বলে এই মনে করে দিই তো? যে বেচারি বয়স্ক মানুষ আছে, হাত পেতেছে, 5 টাকা দে, কি দিই তো? হ্যাঁ না বলেন? একবারও ওই মানুষটার পিছনে দাঁড়িয়ে দেখেছেন? দেখেন না? কি দেখবেন বলেন তো? যদি বলতে পারেন ইনশাআল্লাহ 10,000 টাকা আমি এক্ষুনি গুনে দেবো পকেট থেকে, না হলে ফোন পে বেরোবে। বলে জানে না, তার কারণ আপনি আলেম। ভরভর করে কে? আপনি জানেন না, তার কারণ আপনি আলেম না। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে প্রথম শুনিয়েছেন নবী উম্মতকে বলে দে যে ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা, যদি বলে নবী আরো বললেন কোন আলিমান আও মুতাআল্লিমা, প্রত্যেকে আলিম কিংবা তালিবে ইলম হও। তা না হলে এরা যা বলে শুনে নাও, আর যা বলে মেনে নাও। এদের সাথে ভালোবাসা রেখে দাও। আমাদের কাছে কোনটা আছে? 4টের একটাও নেই। পাঁচেতে গেলেই ধ্বংস। আপনি সেটাই পছন্দ করেছেন। আল্লাহ আমাকে 5টা তৌফিক বলুন আমিন। ইলম থাকলে আপনি কি জানতে পারতেন? এটা জানতে পারতেন যে ওই ভদ্রমহিলার পাশে দাঁড়িয়ে আপনি এটাই দেখতেন। কি দেখতেন? যে এটা যে হাত বাড়িয়েছে এটা কারোর মা, এটা কারোরটা মা। আর মায়ের পায়ের তলাতে সন্তানের, যদি বলে তো ভাবতে হতো এটা কারোর জান্নাত আমার দরজার সামনে দাঁড়িয়েছে। কোনদিন ভাবার সুযোগই আসলে আপনি আলেম না ভাবেন? আরে মুলো যত ভালো মুলো কত সোজা হবে। চেচে কুচিলে সোজার মতো কুচুবে পচা হবে, কিন্তু মুলো সারা জীবন মুলোই থাকবে, সোজা হবে। যদি বলে আপনি তো মূলর দলে মশাই, সংসার দলে কোনদিন যান নাই, ওলামাদের সাথে ওঠেন না, কি করে যান? এই জন্য সোজা কথা শুনে দিয়ে চলে গেলাম। বন্ধু, আপনার মনে রাখা দরকার ছিল কারণ জান্নাত আমার দরজার কাছে এসেছে, একটু কদর করি, একটু কদর করি। হ্যাঁ না বলে? যার জান্নাত অন্যের দরজার কাছে হাত পাতে, ওকে আর জান্নাতে নিয়ে যাবার মতো কোন রাস্তা নেই। শেষ। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য শুনিয়ে দিচ্ছি আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কেমন শুনি বলছিলাম। এটা একটা দিক গেল। এর দ্বিতীয় দিকটা কোনো বলি না, যেটা যেটা বললাম। মা যদি হাত পাতায়, কোন বাপ যদি হাত পাতে, তো পাশে দাঁড়ালে মনে হবে এটা কারণ জান্নাত আমার দুয়ারে দাঁড়িয়েছে। হ্যাঁ না? যদি বলে হ্যাঁ না? আর একটা কথা শুনে রেখে দেন, কোন আলেম যখন আপনার সামনে হাত পেতেছে তো জানবেন রাসূল আমার সামনে হাত পেতেছে। কারণ আলেমের হাত পাতা, আল্লাহর নবী বলেন যে কোন তালেব ইলম কিংবা কোন হাক্কানি আলেমের হাতে মুসাফা করেছে, সে আমি রাসূল আমার হাতে মুসাফা করেছে। যে কোন তালেব ইলম কিংবা আলেমকে ভালোবেসেছে, আমি রাসূল সে আমাকে হাত পেতেছে, আমাকে ভালোবেসেছে। যার সামনে কোন আলেম হাত পেতেছে, জানবেন তার পরোক্ষভাবে তলাতে আমি রাসূল আমি পেতেছি। ওই আলেমকে ফিরিয়ে দেওয়া মানে আপনি নবীকে ফিরিয়ে দিয়েছেন, নবীকে ফিরিয়ে দিয়ে আপনি শুনে গেলেন আল্লাহর দরবার থেকে আপনার নামটা কাটা গেছে, ফিরে গেছে, আর আপনারা সম্ভব না। এজন্য কখনো কোনো আলেম হাত বাড়ালে ফিরিয়ে দেবেন না। কমপক্ষে কওলু মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাহু আদা। আল্লাহ পাক বলছে যদি দিতেও না পারো, হাসি মুখে হাতটা জড়িয়ে ধরে বলো আপনি পেতেছেন, কিন্তু আমি এই মুহূর্তে পেরে উঠছি না। তবে এমন কথা বলবেন না যে আলেম লজ্জিত হয় কিংবা আলেম লজ্জায় ফিরে আসে, বলবেন না। তাহলে আপনাকে আর বাঁচানোর কোনো রাস্তা রইল না। বাস আল্লাহ পাক আপনাকে আমাকে এই অভিশপ্ত জিন্দেগি থেকে বাঁচান, আর বাকি জীবন ঈমান নিয়ে থাকার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল
আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল, মানে কি আমার যা দেওয়ার দিয়েছি আমল করা না করা আপনার ব্যাপার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, তার মানে দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। তো ওলামারা ওটাই বলেছে ওমা আলাইনা ইল্লাল বালাগ। মৌলুদের পাল্লায় পড়িস না, আই কেতা কেচে যাবে আর তাহলে ফাটা কেতায় বেঁচে যাবে। আমার বন্ধু মৌলবীর সঙ্গে চালাকি করে 50 টাকা দিয়ে ছেলেকে টিউশনি পড়াচ্ছ, আর স্কুলের মাস্টারের বেলা 250 টাকা দিয়ে টিউশনি পড়াচ্ছ। লজ্জা করে না? বললে জানাজা পড়ার পরে দোয়া করতে নিয়ে যাচ্ছে, দিয়েছে 200 টাকা। চিন্তা করছে আল্লাহ এত কিছু করলে হাজার হাজার টাকা, আমার বেলা 200। বলে চ ডিজিটাল দোয়া করব। কবরধারে হাত তুলে দোয়া করছে, আল্লাহ 14 গোষ্ঠী যেন জাহান্নামে যায়। আরবি থেকে বলছে, এ বলছে আল্লাহুম্মা আমিন। ফেরেশতা বলছে সালা সর্বনাশ করেছে, কি দোয়া করতে শুনেছে? বলতো আরবি বলছে, কি বলেছে? আল্লাহ কুল্লুহুম দাখালা আমিন। ফেরেশতা চিন্তা করতে খোদা খাতা গুটিয়ে আর তুলবো না। এজন্য মনে রেখে দেবেন মৌলবীদের পাল্লায় পড়বেন না। এরা যা বলে মেনে নেবেন, বেশি বাড়াবাড়ি করতে যাবেন না। কবরে মাইয়ের কবর কবরে দেখবি পালিয়েছে, কবরের ভেতরে আর পাবি না, সে সরে গেছে। চিন্তা করছে যা দোয়া করছে সর্বনাশ, আল্লাহ নামিয়ে দিলে কবর ফেটে যাবে। মন থাকবেন চাল্লাহ, মন থাকবেন চাল্লাহ। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ ওলামাদের সঙ্গে একটু মাথা নিচু করে চলবেন। এরা যা বলবে একটু মেনে নেবেন, তাহলে বাঁচা রাস্তা পেয়ে যেতে পারে। আল্লাহ আল্লাহকে আমাকে মানার। আর ওই যে বললেন ওমা আলাইনা ইল্লাল, জলসা শোনা না শোনা ব্যক্তি কি ফিরি, আমল করাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার হয়ে আমল করব না, আর আমার আমলে আপনি পেরুতে পারবেন। জোরে বলে আল্লাহ আল্লাহকে আমাকে নিজেকে আমল করে যাবার তৌফিক দিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলা হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত কিছুকে ক্ষমা করে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আয় আল্লাহ সন্ধ্যা থেকে ওলামারা অনেক কিছু বলেছে, এতগুলো বাচ্চার মাথায় পাগড়ি তুলে দিয়েছে। আয় আল্লাহ তারা জীবনে কতবার তোমার কোরআন তেলাওয়াত করেছে, আয় আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানে না। যে পড়েছে সেও জানে না, যে শুনেছে সেও জানে না, কিন্তু তুমি সব জানো। আয় রাব্বাল আলামিন আল্লাহ ওই তেলাওয়াতের বরকতে আয় আল্লাহ যারা তোমার রাসূলের কারখানার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছে, হাজার হাজার টাকা দিয়েছে, অবশেষ 10 টাকা 20 টাকা 2 টাকা 1 টাকা 5 টাকা যে যা পেরেছে দিয়েছে, মাবুদ গো সকলের প্রাণ ঢালা ভালোবাসাকে কবুল করে নিয়ে এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগ্ন মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল অন্ধকার কবরে নীরব নগরে যারা ঘুমিয়ে গেছে, মাবুদ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও। আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় আমাদের সকলের নামগুলোকে লিখে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার রাসূলের কারখানার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে সেটা পূরণ করে দাও। আসমানি বালা, জিসমানি বালা, রুহানি বালা, জমিনি বালা, সমস্ত বালা থেকে শিফায়ে কুল্লিয়া আজেলা দাইমা মুস্তামিলা দিয়ে দাও। আয় আল্লাহ
তোমার শাহী দরবারে আমরা ভিখারির মতো দুটো হাত পেতেছি মাবুদ গো। আয় আল্লাহ, আমাদের সংসারের সমস্ত বালা মুসিবত দূর করো। এই মাদ্রাসার প্রত্যেকটি বাচ্চাকে কবুল করো, কর্মীদেরকে কবুল করো, যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আয় আল্লাহ, যারা দোয়ার জন্য বলে বা লেখে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। এ মাবুদ, দয়া করে মেহেরবানি করে, এ মাবুদ, দয়া করে মেহেরবানি করে আমাদের টুটা ফাটা দোয়াকে তোমার হাবিবের ওসিলায় কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.